যশোর নড়াইল রোডের পাশেই ভিসা অফিসের পাশে রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক জনতা এমপি গোলাম রসুলের বাড়িতে ভিড় জমাচ্ছে। আসলে যে কি কারণে সকাল থেকে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি পরিকল্পিতভাবে জামাতে ইসলামের এমপিদের হেয় প্রতিপন্ন করার জন্য পিছনে লেগেছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। এখন হচ্ছে যশোর 4 আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে রেখেছে বিএনপি এবং স্থানীয় কিছু লোকজন মিলে। এটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড়। তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে তার মেয়ে নাকি মদ খেয়ে, মানে ওই এমপির মেয়ে মদ খেয়ে মাদ্রাসার শিক্ষককে ছাত্রকে নাকি পিটাইছে। এটা হচ্ছে বিএনপির অভিযোগ। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন যে জামাতে ইসলামের এমপি তার মেয়ে আবার মদ খাবে, এটা আপনারা কল্পনা করতে পারেন? না, এমপির বাড়ি ঘেরাও করে রাখছে। তাহলে একজন এমপির জীবনের নিরাপত্তা নেই শুধুমাত্র বিরোধী দলীয় এমপি হওয়ার কারণে। বিরোধী দলে হোক আর যেটা হোক, এমপির তো জীবনের নিরাপত্তা থাকবে, এমপির বাড়িতে তো পাহারা থাকবে, পুলিশ থাকবে, কোনো কিছুই নেই। আর সত্য ঘটনাটা কি? সত্য ঘটনা হলো এই এমপির মেয়ে একজন মানসিক রোগী। তার কাছে সমস্ত ডকুমেন্ট, সার্টিফিকেট সব কিছু আছে। তিনি ভিডিও বার্তায় এগুলো দেখাইছে, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। এবং তিনি শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতেও চিকিৎসা করাইছে, সেগুলো ডকুমেন্ট তিনি দেখাইছে। তো তাহলে বিএনপিরা কেন এইভাবে জামাতের এমপির পিছনে লেগে গেছে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে? এবং যে কওমি মাদ্রাসার কথা বলা হচ্ছে যে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের পিটাইছে মদ খেয়ে, অথচ ওই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন, এই এমপি প্রতিষ্ঠা করেছেন, তার বাড়ির সামনে মাদ্রাসা। তো এখন আপনারা বলেন যে শয়তানকেও যদি বলা হয় যে জামাতে ইসলামের এমপির মেয়ে মদ খেয়ে মাতলামি করে, এটা বিশ্বাস করবে? শয়তানে বিশ্বাস করবে না? বিএনপি এগুলো করতেছে। তো প্রিয় দর্শক, দেখেন আমি ওই বিএনপির একটা মিডিয়ার একটা স্ক্রিনশট আপনাদের দেখাই। আপনারা স্ক্রিনে দেখেন যে সাতক্ষীরার গাজী নজরুলের চেয়েও ভয়ঙ্কর আর এক জামাতি এমপি পাওয়া গেছে। এই মুহূর্তে যশোর 4 আসনের জামাতি এমপি গোলাম রসুলের মেয়ে মদ খেয়ে মাতলামি করে মাদ্রাসার হুজুরসহ অন্যদের মারপিট গালিগালাজ করায় এমপির বাড়ির সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সে নাকি এলাকা থেকে মসজিদ মাদ্রাসা উঠিয়ে দিবে। এখন এলাকাবাসী প্রস্তুত তুলেছে, তারা কেউ নাকি একে ভোট দেয়নি। তাহলে এই লোক এমপি হয়েছে কীভাবে? বিস্তারিত ভিডিওতে দেখুন। মানে আপনারা ভিডিও শুরুতে যেই লাইভটা সামান্য অংশ দেখলেন, সেই ভিডিও দিয়ে এই ইয়েটা করছে, মানে এইরকম প্রপাগান্ডা চালাচ্ছে। অথচ এমপির মেয়ে উনি মানসিক রোগী। যেহেতু মানসিক রোগী, হয়তো বাইরে গেছে, হয়তো কোনো ছাত্রের সাথে কথা কাটাকাটি হয়েছে, এটা নিয়ে তারা এই ইয়েগুলো ছড়াইতেছে। মূল ঘটনা কি এখন আপনাদের সেই ভিডিওটা দেখাবো। ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু বুঝে যাবেন। এমপি নিজেই ভিডিও বার্তা দিয়েছেন এবং ওই ভিডিওর ভিতরে তার মেয়েকে কোথায় কোথায় চিকিৎসা করাইছে, কোন কোন ডাক্তার দেখাইছে, এবং শুধু বাংলাদেশে না ভারতেও দেখা যায়, সেগুলোও বলেছে। তো প্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। এখানে আমার মেয়ে প্রেসক্রিপশন আছে, সাইকাট্রিক রোগী এই মুহূর্তে ডাক্তার আমার কাছে ওষুধ খায়, যিনি ল্যাবিতে বসেন। এরপরে আমি ঢাকাতে 5-7 জন ডাক্তার, এরপরে ইন্ডিয়ান ডাক্তারের ওষুধ খাওয়াইছি, অনেক ডাক্তারের কাছে আমি নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যশোরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গোলাম রসুল, এমপি 88 বছর চায়। আমার বাসা নীলগঞ্জ নড়াইল রোড, প্রফেসর পাড়া। আমার বাসার সামনে একটি কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসা দীর্ঘ 3 বছর আগে প্রতিষ্ঠিত। মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি নিজেও সহযোগিতা করেছিলাম। যে এলাকার পরিবারের বাচ্চারা যদি, বিভিন্ন পরিবারের বাচ্চারা যদি মাদ্রাসায় পড়ে, তারা দিনই শিক্ষা অর্জন করবে। এখন প্রায় মাদ্রাসায় 250-300 ছাত্র আছে, কিন্তু জায়গা অনেক কম। মাদ্রাসা ক্লাস বাড়ির মাঝে 9 ফুট রাস্তা আছে। এই রাস্তায় অধিকাংশ সময় গার্ডিয়ানরা থাকে, বাচ্চারা থাকে। গতকাল সন্ধ্যার দিকে আমার মেয়ে এটা নিয়ে তাদের সাথে একটু কথা বলার পরে বাগদানটা হয় এবং আমার মেয়েকে তারা মারে। এরপরে আমার মেয়ে সেখানে যাক, আমার স্ত্রী ছিল আসলে স্বামী দিনা, সেও সেখানে নিগৃহীত হয়েছিল। তারা আজকে আমি 10টার দিকে মাদ্রাসার হুজুরের যখন জিজ্ঞাসা করলাম যে মাদ্রাসাটা যেহেতু আমি প্রতিষ্ঠা করতে সহায়তা করেছি, এই এলাকার আরও প্রায় 20-20টা ফ্যামিলি আছে, তারা এটাকে নিতে পারে না, যেহেতু রোডটা সবসময় ব্লক থাকে এবং রোডটা তো আমাদের কেনা জমি। কাজেই রাস্তাটা সবসময় সচল রাখা দরকার, চালু রাখা দরকার, যাতে কোনো ভিড় না হয়। আপনার গার্ডিয়ান যারা আসবে প্লাস বাচ্চারা যারা থাকবে তাদেরকে ভিতরে রাখার ব্যবস্থা করে। এই কথা বলার পরে যে সমস্ত গার্ডিয়ান মহিলা ছিল চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে এবং আমাকে নানাভাবে নাজেহাল করতে থাকে। আমি তাদেরকে বললাম যে বিষয়টা আমি
মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আপনারা তো আমার সাথে কথা বলতে পারেন না। এরপরে আমার মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে, এবং সে 20 সাল থেকে প্যানক্রিয়াসের রোগে আক্রান্ত। সাইকিয়াট্রিক রোগ হওয়ার কারণে ঢাকা, খুলনা, যশোর এবং ইন্ডিয়াতে আমরা দেখিয়েছি। প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে আমি তাকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়েছি। প্রতি মাসে 1-2 বার তাকে হাসপাতালে ভর্তি করানো লাগে পেটে ব্যথার কারণে। এ পর্যন্ত প্রায় 25 থেকে 30 বার হাসপাতালে ভর্তি হয়েছে এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না। তারপর আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। এরপরে তারা এলাকার যারা উশৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে, অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছে। তারপরেও আমি বলতে চাই এলাকার জনগণকে যে আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই, সবার সাথে সহযোগিতাভাবে বসবাস করতে চাই। আমার কারোর সাথে কোনো ক্ষোভ নাই, কারোর সাথে আমার কোনো রাগ নাই। আমি দীর্ঘ 16 সাল থেকে এখানে বাড়ি করে বসবাস করছি। এলাকার কোনো মানুষ আমার আচরণে কেউ কখনো আমার মনে হয় বলতে পারবে না যে কারো আমি ক্ষতি করেছি। আমি এলাকার মানুষকে সবসময় সহযোগিতাই করি। কাজে আমি এই ঘটনা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি আবারও জনগণকে বলছি যে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এইভাবে এলাকার পরিবেশটা নষ্ট করা, এটা মনে আপনাদের জন্য ঠিক হবে না। আপনারা শান্ত হন, এলাকার মাদ্রাসার পরিবেশও ভালো করার জন্য কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো। এই মুহূর্তে আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা সেখানে আছে, তারাও পরিবেশটা শান্ত করার চেষ্টা করবে। এমনকি আমার কাছে এই মুহূর্তে নিউজ আছে, তারা আমার ঘরের মধ্যে আমার গ্যারেজে গান পড়া সেটা দিয়েছে, যে কোনো মুহূর্তে আগুন ধরাই দিতে পারে। কারণ বছরখানিক আগে 2025 সালে সম্ভবত অক্টোবর থেকে নভেম্বরে আমার গ্যারেজে একবার এই কিংবা কারা যা উপস্থিত তারা একবার আগুন ধরিয়ে দিয়েছিল। আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, আমি নিরাপত্তাহীনতায় পড়ছি। আমি তারপরেও বলতে চাই, আমি আমার কাছে আমার মেয়ের যে প্রেসক্রিপশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। এখানে আমার মেয়ের প্রেসক্রিপশন আছে। সাইকিয়াট্রিক রোগী এই মুহূর্তে ডাক্তার আমার কাছে ওষুধ খায়, যিনি ল্যাবিতে বসেন। এরপরে আমি ঢাকাতে 5-7 জন ডাক্তার, এরপরে ইন্ডিয়ান ডাক্তারের ওষুধ খাওয়াইছি, অনেক ডাক্তারের কাছে আমি নিয়েছি। এবারে এখানে তার যে আমরা ব্যাঙ্গালোরে নিয়েছিলাম, এটা প্যানক্রিয়াটাইটিসের জাহাঙ্গীর স্যারের বর্তমানে যে অ্যাকিউট অ্যাটাক হয়েছে সেটা আমার হাতে ক্যানুলা করা এখন। হ্যাঁ, তার হাতে ক্যানুলা করা আছে। সে হাসপাতালে সিট পায়নি, ভর্তি হতে সাহস পাচ্ছে না। ক্যানুলা করে তার আজ 2 দিন ধরে বাসায় বসে সে অ্যান্টিবায়োটিক ইনজেকশন সে নিচ্ছে। এত অসুস্থ, সে চলতে পারছে না, কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারে না। আমি এটা রিপোর্ট, প্যানক্রিয়াস ড্যামেজের রিপোর্ট ইন্ডিয়ান হাসপাতালে সে এটা করে। ইন্ডিয়ান হাসপাতালে যে ওটা ওয়েবসাইটে আমাদের কোথায় নিয়ে ওই যে ওখানে রাখেন। ইন্ডিয়ান হাসপাতালের প্রেসক্রিপশন আমাদের কাছে আছে। এআইজিটা এআইজি এই হাসপাতাল, যে এটা ইন্ডিয়ান হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে তাকে দেখানো হয়েছিল, প্রেসক্রিপশন আছে। সেখানে সাইকিয়াট্রিক রোগী ডাক্তারও দেখছিল, প্যানক্রিয়াস ডাক্তারও দেখছিল। বলেছে প্যানক্রিয়াস ড্যামেজ। হাতের আঙ্গুল ভেঙে দিছে, তার একটা আঙ্গুল ভেঙে গেছে। আমি যদি আমাদের ঘটনায় কেউ আহত হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার ঘটনায় যদি কেউ দুঃখ পান তার জন্য আমি মর্মাহত। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি চাই পরিবেশটা সুন্দর হোক, ভালো হোক, আমরা সহনশীলভাবে সবাই একটি বসবাস করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে করে বাংলার জনগণ সত্যটা জানে। কারণ বিএমপিরা অলরেডি কিন্তু এই ভিডিওগুলো ছড়িয়ে দিয়েছে এবং জামাতের এমপির বিরুদ্ধে অনেকগুলো মিথ্যাচার করে তারা ক্যাপশন দিয়ে দিয়ে এগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। এই জিনিসটা, সত্য জিনিসটা মানুষকে বুঝতে হলে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।